আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুহুল আমিন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের গ্রেফতারের ফলে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছিল। এখন আমরা জানি যে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর তার এমপি মন্ত্রী যারা আছে তাদের দলের সদস্যগণ নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছে। তো দেবীগঞ্জের এই সাবেক সংসদ সদস্য তিনি ঢাকার শ্যামলীতে একটা 883 নাম্বার রুমে তিনি আশ্রয় নিয়েছিলেন ঢাকার শ্যামলীর একটি কোম্পানির। তো সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে বিএনপির নেতাকর্মীরা তারা আনন্দ মিছিল করেছিল। এখন কথা হচ্ছে আনন্দ মিছিল করবে, ঠিক আছে, তিনি ওই এলাকায় বিএনপির নেতাকর্মী যারা আছে বা তার বিরোধী দলের যারা আছে তাদের অনেক নির্যাতন নিপীড়ন করেছেন, এই জন্য আনন্দ মিছিল করতেছে। ওকে, ফাইন, কিন্তু সামনে আপনাদের ক্ষমতা আসার সুযোগ আছে, আপনারা কি করবেন না? অবশ্যই আপনারা করবেন, কারণ বিএনপি আওয়ামী লীগ এগুলো তো একই। মানে একটা রোহনের দুইটা কোয়া থাকে, একটা কোয়া হচ্ছে বিএনপি আর একটা কোয়া হচ্ছে আওয়ামী লীগ। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে নৌকার ধানের শীষ উভয় সাপের একই বিষ, এরকম একটা স্লোগান বেরোচ্ছে। তো স্লোগানটা তো মিথ্যা না, এটা তো সত্য একটা স্লোগান। কাজে এত আনন্দ হয়ে লাভ নাই। আপনারা যখন সংসদে নির্বাচিত হবেন, আবার আপনারা দুর্নীতি করবেন, আপনাদের এই অবস্থা জনগণ করবে, তখন আপনাদেরও ফলাইতে হবে, বাঁচার কোনো পথ নাই। কারণ বাঙালি জাতি এখন জেগে উঠেছে। যে কোনো দল, যে কোনো নেতাকর্মী আবার যদি এরকম কোনো স্বৈরাচারী কাজ করে, কোনো মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে, তখন তারা আবার রুখে দাঁড়াবে, আবার রুখে দেবে সেই চোরাচান্তের পথ। তাকে টেনেস হিসড়ে নামানো হবে তার ক্ষমতার সেই সর্বোচ্চ আসন থেকে। একইভাবে আপনারা যখন দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, নিপীড়ন করবেন, আপনাদের বিরুদ্ধে একই কাজ করা হবে। এবং আমরা জানি বিগত বছরে যারা বিএনপি সম্পর্কে চিনেন বা বিএনপি নিয়ে পড়াশোনা করেছেন, তারাও জানেন যে বিএনপি কম নয়, তারাও দুর্নীতিবাজ, পোল্ট্রিবাজ, দমন নিপীড়নকারী, নির্যাতনকারী, সবই একই রকম। এখন আওয়ামী লীগ একটু বেশি, বিএনপি একটু কম। আওয়ামী লীগ টানা 16 বছর ক্ষমতা ছিল, তো তারা তো একটু বেশি করবে। আপনারা টানা 16 বছর ক্ষমতা থাকলে আপনারা এরকম করবেন, সো খুশি হয়ে লাভ নেই, ঠিক আছে? আজকে আওয়ামী লীগের দিন শেষ, আপনাদের দিন আছে। আগামী দিন হয়তো বা আবার আওয়ামী লীগের দিন আসবে, আপনাদের দিন শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ পালিয়ে গেছে মানে এ না যে আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে যায়নি। তারা হয়তো বা এই বছর, না হয় আগামী বছর, না হয় তার পরের বছর আবার ক্ষমতা আসবে। কারণ হচ্ছে বাংলার মানুষ প্রথমে একজনটা একটা সুযোগ দেয়, তারপর দেখে যে তারা তাদের আসল যে চেহারা, আসল যে রূপরেখা, যখন তারা সেটা সবার সামনে নিয়ে আসে, তখন আবার তারা তাদেরকে টেনে হিঁচড়ে সেই আসন থেকে নামিয়ে তাদেরকে আবার রাস্তার ফকির বানিয়ে ফেলে এবং তাদেরকে গণদোলাই দিয়ে তাদেরকে সেই আগের অবস্থান আবার নিয়ে আসে। আপনারা যেমন আওয়ামী লীগের নেতাকর্মী বা এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করার ফলে মিষ্টি বিতরণ করেন, আনন্দ উল্লাস করেন, ঠিক সেরকম কাজটা তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা করবে। কাজেই আপনারা যদি ভালো হন বেঁচে যাবেন, যদি তাদের মতো করেন আবার কোনো না কোনো একদিন সেই জনগণের রোশনালে পড়বেন। মনে রাখবেন, এবার তো শেখ হাসিনা পালিয়ে বেঁচে যেতে পারছে, কিন্তু যদি ভবিষ্যতে আর কোনো দিন এরকম হয়, তাহলে সেদিন আপনারা হন, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দলের নেতাকর্মী হোক, সেদিন তারা কোনো দিনও বেঁচে যেতে পারবে না, তাদেরকে সেখানে পুঁতে ফেলা হবে। সো যারা অপরাধ করছে তারা শাস্তি পাবে, যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যারা দমন নিপীড়নকারী, অত্যাচারী, অহংকারী, তাদের পতন হবে। কাজেই আপনাদের তো খুশি হয়ে লাভ নেই, আপনারাও এরকমই করবেন, এটা আমরা জানি, এবং আপনাদের ভবিষ্যতে এরকমই। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।